আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এমএস এক্সেল 2016 এর 2 নম্বর ক্লাস। সো প্রথমে দেখে আসি 2 নম্বর ক্লাসে কি কি থাকছে। এমএস এক্সেল 2 নম্বর ক্লাসে থাকছে কপিং এ সেল অর রেঞ্জ কন্টেন্টস উইথিন এ ওয়ার্কবুক। আমরা কিভাবে একটা সেলকে কপি করতে পারি, ডিলিটিং সেল কন্টেন্টস কিভাবে ডিলিট করতে পারি, মুভিং দ্য কন্টেন্টস অফ এ সেল অর রেঞ্জ উইথিন এ ওয়ার্কবুক কিভাবে আমরা মুভ করতে পারি, এডিটিং সেল কন্টেন্টস কিভাবে এডিট করতে পারি, আনডু অ্যান্ড রিডু কিভাবে আমরা আনডু রিডু করতে পারি, কপিং ডাটা বিটুইন ওয়ার্কশিট আমরা কিভাবে এক ওয়ার্কশিট থেকে অন্য ওয়ার্কশিটে ডেটাগুলো কপি করতে পারি, মুভিং ডেটা বিটুইন ওয়ার্কশিট কিভাবে আমরা মুভ করতে পারি এক শিট থেকে অন্য শিটে, মুভিং ডেটা ওয়ার্কশিট কিভাবে আমরা মুভ করতে পারি বিটুইন ডিফারেন্ট ওয়ার্কবুক এক ওয়ার্কবুক থেকে অন্য ওয়ার্কবুকে, কপিং এ ডেটা বিটুইন ওয়ার্কশিট কিভাবে আমরা কপি করতে পারি ইন ডিফারেন্ট ওয়ার্কবুক বিভিন্ন ওয়ার্কবুকের মধ্যে। তারপরে থাকছে অটোফিল্ড, কপিং এ ডেটা রেঞ্জ ইউজিং অটোফিল্ড কিভাবে আমরা কপি করতে পারি ডেটা রেঞ্জগুলোকে, শর্টিং এ সেল রেঞ্জ কিভাবে আমরা শর্ট করতে পারি, দ্যাট মিন্স অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং, সার্চিং অ্যান্ড রিপ্লেসিং ডেটা কিভাবে আমরা সার্চ করতে পারি এবং রিপ্লেস করতে পারি, সুইচিং বিটুইন ওয়ার্কশিট কিভাবে এক ওয়ার্কশিট থেকে অন্য ওয়ার্কশিটে যেতে হয় সেটি দেখব, রিনেমিং এ ওয়ার্কশিট কিভাবে আমরা ওয়ার্কশিটের নামটা নতুন করে দিতে পারি, রিকমেন্ডেড টেকনিক উইথ নেমিং ওয়ার্কশিট কিভাবে আমরা ওয়ার্কশিটের নামগুলো করতে পারি সে বিষয়টা দেখব, ইনসার্টিং এ নিউ ওয়ার্কশিট কিভাবে নতুন একটা ওয়ার্কশিট তৈরি করতে পারি সেটি দেখব, ডিলিটিং এ ওয়ার্কশিট কিভাবে একটা ওয়ার্কশিট ডিলিট করতে হয়, কপিং এ ওয়ার্কশিট উইথিন এ ওয়ার্কবুক আমরা ওয়ার্কবুক থেকে কিভাবে ওয়ার্কশিটে আমরা কপি করতে পারি, মুভিং এ ওয়ার্কশিট উইথিন এ ওয়ার্কবুক কিভাবে আমরা মুভ করতে পারি এক ওয়ার্কবুক থেকে অন্য ওয়ার্কবুকে বা অন্য ওয়ার্কশিটে সেটি দেখব। তারপরেই আছে ফন্ট ফরম্যাটিং অপশন। ফন্ট ফরম্যাটিং অপশনে কি কি থাকবে আমাদের ফন্ট টাইপ, আমাদের কি কি ধরনের ফন্ট টাইপ আছে সেগুলো দেখব, ফন্ট সাইজ, বোল্ড ইটালিক আন্ডারলাইন ফরম্যাটিং কিভাবে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, বিভিন্ন ফরম্যাটিং করতে পারি সেগুলো দেখব, ফরম্যাটিং দ্য ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার করতে পারি সেটি দেখব, ফরম্যাটিং দ্য ফন্ট কালার কিভাবে করা যায় সেটি দেখব। তাহলে আজকের আমাদের ক্লাসটিতে থাকছে কপিং এ সেল অর রেঞ্জ কন্টেন্ট উইথিন এ ওয়ার্কবুক আমরা কিভাবে একটি সেলকে একটি রেঞ্জকে আমরা কপি করতে পারি আমাদের হচ্ছে যে ওয়ার্কবুকের মধ্যে সেটি দেখব। তাহলে আমাদের প্রথমে একটা এক্সেল লাগবে। সো আমরা এক্সেলে চলে আসলাম, আমরা এক্সেলে এখানে কিছু একটা লিখতেছি, নাম্বার 1 2 আমি এখানে নাম্বার 1 2 লিখে আমি হচ্ছে যে এগুলো কয়েকটা নিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি যে আমাদের যে এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোকে কপি করতে। সো প্রথমে আগে আমাকে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করবার পরে রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করে আমি যদি এখানে রাখতে চাই এখানে রেখে রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করলেই আমার এটা পেস্ট হয়ে যাবে। সো আমাদের এটা পেস্ট হয়ে গেছে। এভাবে আমরা একটা সেল থেকে কিংবা একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত আমরা কপি করতে পারি এবং পেস্ট করতে পারি। তারপরে আছে ডিলিটিং সেল কন্টেন্টস কিভাবে আমরা ডিলিট করতে পারি। সো আমার এখানে যে নতুন যে কপি পেস্ট করলাম এটাকে যদি ডিলিট করতে চাই সিলেক্ট করলাম, দেন রাইট বাটন ক্লিক করে আমরা যদি ডিলিটে ক্লিক করি তাহলে এখানে একটি অপশন আসতেছে শিফট সেল লেফট। সো এখানে ক্লিক করলাম, আমার এটি ডিলিট হয়ে গেল। তাছাড়া আমরা সিলেক্ট করে ডিলিট বাটনে প্রেস করলেও আমাদের এটি ডিলিট হয়ে যাবে। মুভিং দ্য কন্টেন্টস অফ এ সেল অর রেঞ্জ উইথিন এ ওয়ার্কবুক কিভাবে আমরা মুভ করতে পারি একটি সেল কিংবা একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত। তাহলে আমরা যদি এই অংশটুকুই যদি আমরা মুভ করতে চাই সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স প্রেস করে আমরা যেখানে রাখতে চাচ্ছি সেখানে গেলাম, কন্ট্রোল ভি প্রেস করলেই আমাদের এটা মুভ হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমরা রাইট বাটন ক্লিক করে কার্টে
ক্লিক করবার পরে আমরা যদি এখানে রাখতে চাই, রাইট বাটন ক্লিক করে পেস্ট করলেই আমার এটি পেস্ট হয়ে যাবে। এভাবে আমরা মুভ করতে পারি। এডিটিং সেল কন্টেন্ট, কিভাবে আমরা সেলগুলোকে আমরা এডিট করতে পারি। সো এডিট করার জন্য আমার এখানে ধরে নিলাম এখানে 1-এর পর 2 আছে, তারপরে 4 হবে। সো আমি এখানে 4 করে দিলাম। এখানে কার্সরটি রাখতে হবে, দেন ডাবল ক্লিক করে আমার হচ্ছে যে যদি এটি বড় সংখ্যার হয় তাহলে কোনো কিছু এডিট করতে হলে প্রথমে আমাকে সেলটিকে ডাবল ক্লিক করে সিলেক্ট করতে হবে, এবং আমার যে এখানে এডিটের যে লেখাগুলো আছে আমি যদি চাই 10,004-এর এখানে 4 না হয়ে 5 হবে, তখন আমরা কার্সরটিকে একবারে ডান দিকে নিয়ে এসে ব্যাক স্পেস প্রেস করে 5-এ প্রেস করে এন্টার প্রেস করলেই আমরা এডিট করতে পারি। সো একইভাবে আমরা 5-এর জায়গায় যদি আমরা 10 করতে চাই, এভাবে ডাবল ক্লিক করলাম, তারপরে হচ্ছে যে 5টিকে কেটে দিয়ে আমরা 10 লিখলাম, তাহলে আমাদের এটা এডিট হয়ে গেল। তারপরে হচ্ছে আনডু অ্যান্ড রিডু। আনডু এবং রিডু করার জন্য কিংবা টপ লেফটের এখানে আনডু রিডুর যে আইকন দেওয়া আছে, আনডু রিডুতে ক্লিক করলে আমাদের আনডু কিংবা রিডু হয়ে যাবে। কপিং ডেটা বিটুইন ওয়ার্কশিট উইথিন দ্য সেম ওয়ার্কবুক। আমরা কপিং ডেটা উইথিন ওয়ার্কশিট, কীভাবে আমরা ডেটাগুলোকে কপি করতে পারি অলরেডি আমরা দেখে ফেলছি। হচ্ছে মুভিং ডেটা বিটুইন ওয়ার্কশিট, কিভাবে আমরা মুভ করতে পারি। তার মানে আমরা যে নাম্বারগুলোকে মুভ করলাম, একইভাবে ডেটার ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে কারো নাম যদি হয়ে থাকে, যেমন রহিম, করিম, সালাম, এই নামগুলো যদি হয়ে থাকে, এই ডেটাগুলোকে যদি আমরা মুভ করতে চাই তাহলে কন্ট্রোল এক্স প্রেস করে যেখানে রাখবো সেখানে কন্ট্রোল ভি পেস্ট করলেই আমাদের ডেটাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইভাবে আমরা ডেটাগুলোকে চেঞ্জ করতে পারি। কপিং ডেটা বিটুইন ওয়ার্কশিট আমরা কিভাবে কপি করতে হয় অলরেডি জানি। অটোফিল্ডের বেশ কিছু বিষয় আছে, আমরা একটু দেখব। অটোফিল্ডের জন্য আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডে, মান্থ, নাম্বার, রোমান নাম্বার, ওল্ড, ইভেন, স্কোয়ার, এখানে অনেকগুলো আমাদের অপশন আছে আমরা অটোফিল্ডে নিয়ে আসতে পারি। যেমন আমরা যদি চাই ডের ক্ষেত্রে এখানে যদি ফ্রাইডে লিখি, সো ফ্রাইডে লিখবার পরে আমরা যদি এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে আমাদের এখানে দেখাই দিচ্ছে যে ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে। সো এভাবে আমাদের ফিল্ডগুলো অটোমেটিক পূরণ হয়ে যাচ্ছে। একইভাবে আমরা যদি জানুয়ারি, ফেব্রুয়ারির ক্ষেত্রেও লিখি তাহলেও চলে আসবে। সো আমি শুধু এখানে লিখলাম জানুয়ারি এবং পরবর্তীতে কার্সরটি এখানে রেখে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে আমাকে সবগুলো মাসের নাম দিয়ে দিচ্ছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। তারপরে আমরা অটোফিল্ডের ক্ষেত্রে 1-2 করতে পারি। 1-2 আমি 1-2 লিখবার পরে এখানে সিলেক্ট করবার পরে এখানে কার্সরটি রেখে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে আমাকে হচ্ছে যে সিকোয়েন্সিয়ালি 1 2 3 4 5 6 7 সবগুলো দিয়ে দিচ্ছে। একইভাবে আমরা যদি রোমান সংখ্যা নিয়ে আসতে চাই তাহলে রোমান সংখ্যা নেওয়ার জন্য আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, ইকুয়াল রোমান, দেন নাম্বারটিকে ধরাই দিতে হবে, তারপরে এন্টার প্রেস করলেই আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এইখানে যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারের ঘরে সেই নাম্বার অনুযায়ী আমাদের রোমান সংখ্যাটি হয়ে যাবে। যদি আমার এখানে 10 থাকে তাহলে 10-এর রোমান সংখ্যা যেটা সেটা দিয়ে দিবে। যদি আমার এখানে 100 থাকে তাহলে 100-র যে রোমান মান সেটি আমাদেরকে দিয়ে দিবে। একইভাবে আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে যে ওড ইভেন নাম্বার আমরা নিয়ে আসতে পারি। ওড ইভেন নাম্বার নেওয়ার জন্য প্রথমে হচ্ছে 1, তারপরে 3 দিয়ে দিলাম, এগুলো হচ্ছে আমাদের ওড নাম্বার। সো একইভাবে সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই আমাকে ওড নাম্বার দিয়ে দিবে 1 3 5 7 9 11 13। আমরা যদি ইভেন নাম্বার চাই 2 4, এই 2 এবং 4 একইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে আমাকে ইভেন নাম্বার দিয়ে দিবে 2 4 6 8 10 12 14। আমরা যদি একটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী নিতে চাই, যেমন 5 10,
আমি একইভাবে একই সিকোয়েন্সে চাচ্ছি 15 20, সো 5 10 15 20 25 30 35 আমার একই সিকোয়েন্সে দেখাই দিচ্ছে। সো এভাবে আমরা বিভিন্ন নাম্বার এবং ডেটাগুলোকে অটোফিল্ডের মাধ্যমে পূরণ করতে পারি। আর ডেটার ক্ষেত্রে এখানে আমি যেটি দেখাইলাম কিছুক্ষণ আগে, রহিম, করিম, সালাম, এই 3 ব্যক্তির নামে যদি আমি ডেটা ফিল্ডগুলোকে বাকিগুলোতে পূরণ করতে চাই, জাস্ট সিলেক্ট করলাম, দেন একইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে আমাকে এই 3 ব্যক্তির নাম সিকোয়েন্সিয়ালি আমাকে চেঞ্জ করে ডেটা ফিল্ডটাতে পূরণ করে দিচ্ছে। একইভাবে আমরা যদি ডানের দিকে পূরণ করতে চাই, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই আমাকে ফুল ডেটাটা দিয়ে দিচ্ছে। সো এখানে রহিম, করিম, সালাম, একইভাবে রহিম, করিম, সালাম, একইভাবে রহিম, করিম, সালাম, এভাবে আমাকে ডেটা ফিল্ডে ডেটাগুলো দিয়ে দিচ্ছে। এভাবে আমরা অটোফিল্ডে কাজ করতে পারি। কপিং এ ডেটা রেঞ্জ ইউজিং অটোফিল্ড আমরা অলরেডি করে ফেলছি। শর্টিং এ সেল রেঞ্জ, কিভাবে আমরা একটি রেঞ্জকে আমরা শর্টিং করতে পারি। সো এখানে শর্টিং করার জন্য এখানে বেশ কিছু নাম আছে কিংবা নাম্বার আছে। আমি শুধু এই নামগুলোকে সিলেক্ট করলাম। এখানে কে, এ, আই, কে একটু উলটপালট করা আছে। আমি যদি এটাকে অ্যাসেন্ডিং করতে চাই, অ্যাসেন্ডিং করার জন্য আমাকে শর্টিং করতে হবে। তাহলে প্রথমেই আমাকে এটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে হোম ট্যাব থেকে এডিটিংয়ের এখানে শর্টিং অ্যান্ড ফিল্টার অপশনে ক্লিক করতে হবে। তারপরে এ টু জেডে ক্লিক করলেই আমার এখানে এ দিয়ে আলম, তারপর হচ্ছে আই দিয়ে হচ্ছে ইমাম, কে খান, তারপর হচ্ছে কে খায়রুল। এখানে আমার সিকোয়েন্সিয়ালি অ্যাসেন্ডিং আকারে দিয়ে দিয়েছে। দ্যাট মিন্স এ বি সি ডি যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স অনুযায়ী দিয়ে দিচ্ছে। আমি যদি এটা ডিসেন্ডিং চাই, একইভাবে সিলেক্ট করে আমাদের শর্টিং ফিল্টারে এসে জেড টু এতে ক্লিক করে শর্ট ওকে প্রেস করলেই আমাদের এখানে খায়রুল, খান, ইমাম, আলম এটি সর্বশেষে চলে আসছে। একইভাবে আমরা নাম্বারের ক্ষেত্রেও করতে পারি। সো নাম্বারটাকে আগে সিলেক্ট করে নিলাম, আমরা শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করলাম। এখানে হচ্ছে যে স্মলেস্ট টু লার্জেস্ট ক্লিক করলাম, দেন শর্টে ক্লিক করলাম, স্মলেস্ট টু লার্জেস্ট হয়ে গেছে 3 5 9 49। একইভাবে যদি আমরা লার্জেস্ট টু স্মলেস্ট করতে চাই, সো এখানে ক্লিক করলাম, দেন শর্টিংয়ে ক্লিক করলেই আমাদের লার্জেস্ট টু স্মলেস্ট হয়ে যাবে 49 9 5 3। সার্চিং অ্যান্ড রিপ্লেসিং ডাটা আমরা কিভাবে সার্চিং অ্যান্ড রিপ্লেস করতে পারবো। সো আমরা জানি কন্ট্রোল এফ প্রেস করে আমরা হচ্ছে যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের একটা অপশন পাচ্ছি। সো আমরা হচ্ছে কন্ট্রোল এফ প্রেস করলে আমরা শুধুমাত্র ফাইন্ড করতে পারবো। যেমন আমাদের এখানে আলম নামে একজন ব্যক্তি আছে, ALAM, আলম নামে আমি খুঁজতেছি, খুঁজে পেলাম আলম নামে। সো কন্ট্রোল এফ দিয়ে আমরা ফাইন্ড করতে পারি। ফাইন্ড করবার পরে আমাদের যে ডায়লগ বক্সটি আসতেছে এখানেই রিপ্লেস একটি অপশন আছে। সো রিপ্লেসে ক্লিক করে রিপ্লেস উইথ আলমের জায়গায় ইসলাম যদি দিয়ে দেই, সো ইসলাম লিখে রিপ্লেসে ক্লিক করলেই আমাদের এখানে আলমের জায়গায় ইসলাম হয়ে গেছে। সো এভাবে আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করতে পারি। তাছাড়া আমরা যদি চাই কন্ট্রোল এইচ প্রেস করলেও আমরা সরাসরি রিপ্লেস ডায়লগ বক্সটি পেয়ে যাব। তখন আমরা চাইলে আমাদের ফাইন্ডের যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটি লিখব অ্যান্ড রিপ্লেস ওয়ার্ডটি লিখে রিপ্লেস প্রেস করলেই আমাদের এটি রিপ্লেস হয়ে যাবে। সুইচিং বিটুইন ওয়ার্কশিট, কিভাবে আমরা ওয়ার্কশিটে সুইচ করতে পারি। সো আমার এখানে আপাতত এই মুহূর্তে যে ওয়ার্কশিটটি আছে এখানে অনেকগুলো, এই ওয়ার্কবুকের মধ্যে অনেকগুলো ওয়ার্কশিট আছে। সেটা হচ্ছে যে শর্টিং, অটোফিল, ক্লাস 2, অ্যালাইনমেন্ট, বিভিন্ন ধরনের আমাদের হচ্ছে এখানে ওয়ার্কশিট আছে। সো আমি হচ্ছে এই মুহূর্তে যদি 2 নম্বর ক্লাসে থাকি, এই ওয়ার্কশিটে থাকি, সো আমি অটোফিল্ডে ক্লিক করলেই আমাদের অটোফিল্ড ওয়ার্কশিটে চলে যাব। শর্টিংয়ে ক্লিক করলে শর্টিং ওয়ার্কশিটে চলে আসব। এভাবে আমরা চেঞ্জ করতে পারি। রিনেমিং ওয়ার্কশিট, আমরা রিনেমিং যদি করতে চাই ওয়ার্কশিটটিকে, যেমন এখানে ক্লাস 2 এর জায়গায় আমরা দিলাম এক্সেল ক্লাস। সো এটি আমরা কিভাবে করতে পারি, এখানে রাইট বাটন ক্লিক করে এখানে রিনেমে ক্লিক করলেই আমাকে এখানে রিনেম করবার একটি অপশন দিয়ে দিচ্ছে। সো এভাবে আমরা ওয়ার্কশিটটির নাম পরিবর্তন করতে পারি। রিকমেন্ডেড টেকনিক উইথ নেমিং ওয়ার্কশিট,
সো এখানে আমরা যে ওয়ার্কশিটটি পাই প্রথমে হচ্ছে ওয়ার্কশিট 1, 2, 3 এভাবে থাকে। সো পরবর্তীতে আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারেন, এমন কোনো নাম আপনাকে দিলেই আপনার জন্য বেস্ট হবে। যেমন এখানে রিকমেন্ড করা হচ্ছে এক্সেল ক্লাস 2। এখানে যদি আমি বলি যে এক্সেল ক্লাসটিকে এখানে ওয়ার্কশিটের নাম চেঞ্জ করতে, এটাই হচ্ছে আমাদের রিকমেন্ডেড টেকনিক এক্সেল ওয়ার্কশিট নেম। তারপর ইনসার্টিং এ নিউ ওয়ার্কশিট, আমরা কিভাবে নতুন একটা ওয়ার্কশিট নিতে পারি। সো ওয়ার্কশিট নেওয়ার জন্য এখানে এই দিকে প্লাস যে সাইনটি আছে, প্লাস সাইনটিতে প্রেস করলেই আমাদের নতুন একটা ওয়ার্কশিট নেওয়ার জন্য অপশন চলে এসছে। এখানে যেমন শিট 1 দেয়া আছে। সো এভাবে আমরা নতুন ওয়ার্কশিট নিতে পারি। ডিলেটিং ও ওয়ার্কশিট, কিভাবে আমরা ওয়ার্কশিটটি ডিলিট করতে পারি। এই ওয়ার্কশিটের উপর রাইট বাটন ক্লিক করে ডিলেটে প্রেস করলেই এই ওয়ার্কশিটটি ডিলিট হয়ে যায়। কপিং এ ওয়ার্কশিট উইথিন এ ওয়ার্কবুক, একটি ওয়ার্কশিটকে কিভাবে আমরা কপি করতে পারি। সো আমি চাচ্ছি অটোফিল্ডের এই ওয়ার্কশিটটিকে কপি করতে। রাইট বাটন ক্লিক করে মুভ অর কপিতে প্রেস করে যে আমাদের ওয়ার্কশিটটি আছে এই ওয়ার্কশিটটি কপি করতে চাইলে এখানে টিকমার্ক দিতে হবে, ক্রিয়েট এ কপি, দেন ক্লিক ওকে। তাহলে আমাদের এইখানে একটি অটোফিল্ড 2 নামে একটি ওয়ার্কশিট তৈরি হয়ে গেছে। সো আমরা এভাবে কপি করতে পারি একটা ওয়ার্কশিটকে। আমি এটি ডিলিট করে দিলাম। তারপরে হচ্ছে মুভিং এ ওয়ার্কশিট উইথিন এ ওয়ার্কবুক, কিভাবে আমরা মুভ করতে পারি ওয়ার্কশিটটিকে। সো আমি চাচ্ছি আমার যে এই সেকশন যে ওয়ার্কশিটটি আছে এটিকে মুভ করে আমি সামনের দিকে নিয়ে আসতে চাইলে জাস্ট ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই আমার এটি মুভ হয়ে যাবে। আমি একইভাবে যদি আগের জায়গায় নিয়ে যেতে চাই, এভাবে জাস্ট ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে রাখলেই আমি হচ্ছে মুভ করতে পারবো। সো এভাবে আমরা একটি ওয়ার্কশিটকে আমরা মুভ করতে পারি। ফন্ট ফরম্যাটিং অপশন, ফন্ট ফরম্যাটিং অপশনে আমাদের হচ্ছে যে ফন্ট ফরম্যাটিং অপশনটি হচ্ছে আমাদের এই এক্সেলে এসে হোম যে ট্যাবটি আছে, হোম ট্যাব থেকে এই ফন্ট গ্রুপের যে অপশনগুলো আছে এগুলোই মূলত ফন্ট ফরম্যাটিং অপশন। সো আমার এখানে যে ফন্টগুলো লেখা আছে আমি চাইলে এই ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে পারি। সো এখানে অ্যারোতে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের ফন্ট দেওয়া আছে। এরিয়াল ব্ল্যাকে ক্লিক করলে আমার ফন্টের স্টাইলটি এরিয়াল ব্ল্যাক হয়ে যাচ্ছে। সো এভাবে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে যে ফন্ট টাইপ করলাম, ফন্ট সাইজ, আমরা ফন্ট সাইজ কিভাবে পরিবর্তন করতে পারি। এই ফন্ট যে আছে 11 আছে, আমরা চাইলে এটি হচ্ছে যে 16-এ নিয়ে আসতে পারি, কিংবা আমরা চাইলে 22-এ নিয়ে আসতে পারি। সো এভাবে চাইলে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন ফরম্যাটিং। সো কিভাবে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করা যায়। এই আমাদের রুটিতে যে লেখাগুলো আছে এগুলোকে যদি চাই বোল্ড করতে, বিতে ক্লিক করলে এটি বোল্ড হয়ে যাবে, আইতে ক্লিক করলে এটি আন্ডারলাইন হয়ে যাবে, এবং হচ্ছে ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাচ্ছে, আইতে ক্লিক করলে ইটালিক হয়ে যাচ্ছে। সো যখন আমাদের এই আইকনগুলো অ্যাক্টিভ থাকছে তখন আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই সেলটি বা কলমটি বা যে রেঞ্জটি আমরা নির্ধারণ করছি সেটিতে আমাদের এটি অ্যাপ্লিকেবল হয়ে গেছে। তারপর হচ্ছে ফরম্যাটিং দ্য ব্যাকগ্রাউন্ড কালার, আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। সো এইভাবে সিলেক্ট করে আমাদের এই যে এখানে ফিল কালার যে ক্লিক করে আমরা চাইলে এখানে আমাদের মতো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। তারপরেই আছে ফরম্যাটিং দ্য ফন্ট কালার, ফন্ট কালার কিভাবে চেঞ্জ করতে পারি। ফন্ট কালার চেঞ্জ করার জন্য এই হোম ট্যাব থেকে ফন্ট গ্রুপে এসে এই যে এখানে আমাদের ফন্ট কালার অপশনটি আছে এখানে ক্লিক করে আমাদের যে কালার চুজ করব সেই কালারটির উপর ক্লিক করলেই আমাদের হচ্ছে ফন্ট যে কালার সেটি চেঞ্জ হয়ে যাবে। সো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।